নমস্কার বন্ধু, আজ সকালে চলে এসেছি বেথুয়া ঢোরি সুপার মার্কেটে ফুলকপি আর বাঁধাকপি নিয়ে। দেখুন কি অবস্থা কপির, এখন একটা বিক্রি করতে পারছি না। সেই সকাল 6টার সময় এসেছি বন্ধু, এখনও একটা কপি বিক্রি হয়নি। দেখ দাদাকে বললাম কটা কপি নেওয়ার জন্য, দাদা কটা কপি নিয়ে নাও। নেওয়ার পরে দেখি ঘুরতে ঘুরতে দেখি আমার একটা ভাইপো আর এক দাদা দাঁড়িয়ে আছে, ওদের এখনও কপি বিক্রি হয়নি। যে পাশে দেখি ওরা দুজন দাঁড়িয়ে আছে, হাঁটতে হাঁটতে ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, ভাইপো এখনও কপি বিক্রি হলো? বলছে না, হাসছে, বলছে এখনও হয়নি। কি অবস্থা বন্ধু, দেখেছো? হ্যাঁ, দেখ দাদাকে পেলাম, আমি দাদাটাকে কয়েকটা কপি বিক্রি করে দিলাম। যে হাঁটতে হাঁটতে অন্য একটা ঘরে গিয়ে দেখি এখনও গাড়ির পর গাড়ি লোড দিয়ে আছে, একটা কপিও বিক্রি হয়নি। দেখেছো কীরকম অবস্থা, কপি এসেই যাচ্ছে গাড়িতে করে, কোনো রকম ক্রেতাই নেই যে কেনাকাটা করবে। হ্যাঁ, আমি এক দাদাকে নিয়ে গিয়েছিলাম বাঁধাকপি বিক্রি করার জন্য। বাঁধাকপিটা কী অবস্থা, একটু ঘুরে আসি, চলো দেখে আসি যে বাঁধাকপির কী অবস্থা হলো। বলতে কোনো রকম 2-1 টাকা করে যাচ্ছে, যে হাঁটতে হাঁটতে সেই দাদার দিকে, মানে দাদা যেই ঘরে মাল দিয়েছে সেই ঘরের দিকে যাচ্ছি। দেখেছো কীরকম অবস্থা, ফুলকপি গাড়ির পর গাড়ি পড়ে আছে। হ্যাঁ দেখি, হ্যাঁ দাদার কপি এখনও পড়ে আছে, আমার নাম লিখে রেখেছে, যে এখনও বিক্রি হয়নি। এই ব্যাগটা বিক্রি হয়েছে দেখলাম 2 টাকা কিলো। তুমি বলো বন্ধু, 2 টাকা কিলো বিক্রি করে কী হবে? হ্যাঁ, চাষিদের পেটের ভাত হবে না কিছু হবে? হ্যাঁ, অপমান সইব কখনো ভাবিনি, আমি তো তোমার মন চাইতে আসিনি। অপমান সইব কখনো ভাবিনি, আমি তো তোমার মন চাইতে আসিনি। ছলনাকে প্রেম ভেবে পেলাম ঘাট, ও চাঁদ, আমার কি অপরাধ তুমি বলে দাও, ও চাঁদ। যে ক্ষতি আমার হলো তার দায় কে নেবে, বুঝিনি পাওয়ার আগে সবই যে হারাবে। ও যে ক্ষতি আমার হলো তার দায় কে নেবে, বুঝিনি পাওয়ার আগে সবই যে হারাবে। শুধু শুধু কেন দিলে মরণের সাথ, ও চাঁদ, আমার কি অপরাধ তুমি বলে দাও, ও চাঁদ, আমার কি অপরাধ তুমি বলে দাও। চাইনি তবু কেন তুমি কাছে এলে, মিথ্যে অভিনয়ে